নমস্কার দর্শক বন্ধুরা, মহাকাল রিয়েলিটিতে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। যারা খুব কম বাজেটে কিছু জমি খুঁজছেন, যারা নিজের স্বপ্নের বসবাস বাড়ি বানিয়ে থাকতে চাইছেন এবং সাথে চাইছেন 8 ফুট 10 ফুটের চওড়া ঢালাই অথবা পিচ রাস্তা, যেখানে আপনি আরামসে একটা 4 চাকা নিয়ে যেতে পারবেন আপনার জায়গা অবধি, তো তাদের জন্য এই ভিডিওটি। আমাদের এই জায়গাটি আছে দত্তপুকুর দীঘরাতে। হ্যাঁ, দত্তপুকুর দীঘরাতে আমাদের এই যে সামনের যে প্লটটা দেখছেন, এই প্লটটা আছে 2 কাঠা জায়গা মতো। এই জায়গায় আপনারা সামনে ফ্রন্ট এলিভেশনে পাচ্ছেন 10 ফুট রাস্তা, আবার আর একদিকে পাচ্ছেন আপনি 10 ফুট রাস্তা এই সামনের প্লটটা। এছাড়াও আমাদের এই সাইডে প্লটিং করা রয়েছে। এই প্লটিং এখানে আপনি 5.5 কাঠা জায়গা আছে, যে যেমনভাবে আপনি নিতে চাইছেন তারা তেমনভাবে নিতে পারবেন। মানে 2 কাঠা 1 কাঠা 1.5 কাঠা যেমনভাবে নিতে চাইছেন আপনি তেমনভাবে নিতে পারবেন। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার দীঘার দিকে, ঠিক আছে? দীঘার দিকে এখান থেকে আপনার দত্তপুকুর স্টেশনের ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার, থানার ডিস্টেন্স আছে 1.5 কিলোমিটার। আর এইদিকে যে প্লট আছে আমাদের, একটা প্লট ছেড়েই আমাদের আছে 2.5 কাঠা আরও প্লট। এই সামনে 10 ফুটের রাস্তা আছে দেখুন। যেহেতু 1 হাত করে জল আছে, দেখুন এত ভারী বৃষ্টির সিজনে 1 হাত করে জল হয়েছে। জায়গাটা মোটেও নিচু জায়গা নয়, উঁচু জায়গায় আছে। জলটা শুকিয়ে গেলে আমরা এই জায়গায় ঢালাই কাজটা কমপ্লিট করে দেবো, কারণ জমি যখন আপনি নেবেন রাস্তা সমেতই নেবেন। তো রাস্তা যদি না থাকে তাহলে আপনি জমি নিয়ে কী লাভই বা করবেন বলুন? তো সব থেকে বড় প্রশ্ন, জমি নিতে গেলে তো আপনার নিশ্চয়ই এবার সবার মনে একটা প্রশ্ন আছে, দাম কি আছে? দাম জানতে গেলে এখানে একটা টুইস্ট আছে। দাম জানতে গেলে আপনাকে কি করতে হবে দেখুন, আপনাকে প্রথমত মহাকাল রিয়েলিটি পেজটাকে ফলো করতে হবে, কমেন্ট করতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর যারা মনে করছেন কম বাজেটে এই সস্তার জমিগুলো নিতে চাইছেন আপনারা, তারা এখনই পেজটাকে ফলো করে যত বেশি পারবেন শেয়ার করুন। আর স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে ভিজিটও করতে পারেন। আপনাদেরকে আমরা জায়গাটিতে নিয়ে আসবো, দেখাবো, পছন্দ হলেই আপনাকে আমরা দামটা জানিয়ে দেবো। কারণ দামটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে। আমাদের বেশিরভাগ জমি এখানে সেল আউট হয়ে গেছে মোটামুটি, আর 12-14 কাঠা মতো পড়ে রয়েছে। এদিক থেকে সোজা গেলে বাদিকে আপনি 5.5 কাঠা আমাদের আছে, আর ডান দিকে 3.5 কাঠা আছে।